এখানে 11 বছর হয়ে গেছে খুতবার বয়স। 11 বছর পরে এই সমালোচনা করা যৌক্তিক না শত্রুতামূলক? এটা শত্রুতামূলক, যৌক্তিক না। কারণ 11 বছর হয়ে গেছে অলরেডি। এরপরে আরেকটা কথা, মাঝখানে 1 বছর গ্যাপ। আমার আলোচনা যদি এতই তিক্ত লাগে তাহলে আনলেন কেন? আমি তো ফোন করে কাউকে বলি নাই, হাতে পায়ে ধরি নাই, ভাই আমাকে নিয়ে যান, আমি না খেয়ে মরতেছি। অনেকেই মনে করে যে বাংলাদেশে মাত্র একটা মসজিদ, তার নাম বনপুকুর। এই মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম এরাই শুধু বেতন খায় জীবন ধারণ করে, বাংলাদেশে আর কোনো মসজিদই নাই, এমন অনেকের ধারণা। কিন্তু এটা জানে না আমি আগামী জুমায় আরেক মসজিদের খুতবা দেব। আপনি কি পারবেন ওখানে গিয়ে মাতবরি করতে? কমন সেন্স আছে? ড্রাইভার সারা জীবন ড্রাইভার, যাত্রী সারা জীবন যাত্রী। আপনার পরিচয় এই পর্যন্তই সীমাবদ্ধ। আমার পরিচয় টেকনাফ থেকে তেতুলিয়া। কোথাও যদি বেড়াইতেও যাই বলবে নুরি সাহেব সামনে আসেন, আপনাকে বলবেন। তো মন যদি ফ্রেশ না থাকে, মসজিদে আসার পরে যদি মন খুলে কথাই না বলা যায়, আমি যদি আমার ইচ্ছা মতো উপস্থাপন না করতে পারি, আমাকে যদি কেউ ব্রেক করতে চায়, আমার কণ্ঠ যদি কেউ রোধ করতে চায়, গত 2 জুমা আগে বলেছিলাম সূরা তাওবার 107 নম্বর আয়াত, মনে আছে? কোন সূরা? সূরা তাওবার কত নম্বর আয়াত? 107। 107-এর উদ্দেশ্য কি? 107-এর উদ্দেশ্য হলো মসজিদে জিরার। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা, মসজিদে জিরার বানিয়েছিলেন ইসলাম ধ্বংস করার জন্য। মসজিদে জিরার বানিয়েছিলেন আল্লাহ রসুলকে হেয় প্রতিপন্ন করার জন্য। মসজিদে জিরার বানিয়েছিলেন ষড়যন্ত্র করে আল্লাহর নবীকে হত্যা করার জন্য। এখন যদি পৃথিবীর বুকে কোনো মসজিদে একজন খতিবকে, একজন ইমামকে যদি কণ্ঠরুদ্ধ করা হয়, তাহলে ওই মসজিদ আর মসজিদ থাকে না, ওটা মসজিদে জিরার হয়। ওটা কি হয়? ওটা মসজিদে জিরার হয়। কারণ আপনার উদ্দেশ্য ভালো না, আপনার উদ্দেশ্য খারাপ। আপনি যা করছেন মাতাব্বরি করার জন্য, খতিবের কণ্ঠরুদ্ধ করার জন্য। একজন আলেম, একজন খতিব, উনি বক্তব্য দিবেন ওনার ইচ্ছা মতো কোরআন হাদিস দিয়ে। আজও পর্যন্ত কোরআনের রেফারেন্স ছাড়া কোনো কথা বলছি? আমার সামনে 2টা ক্যামেরা, আমার ব্যক্তিগত মোবাইল আর একটা ক্যামেরা স্পেশাল। আমার কোনো বক্তব্য যদি একটু স্লিপ অফ টার্ন হয়ে যায়, এটা ভাইরাল হবে, সমালোচনা হবে, লজ্জায় আমি পড়ব না, আপনারা পড়বেন। আমার ওই সৎ সাহস আছে বলে আমি ওপেনে কথা বলতে পারি। এখন খতিবের আলোচনা নিয়ে সমালোচনা হয়। কি আলোচনা? এই কথাটা বলার আগে একটা উদাহরণ দেব, আপনারা উত্তর দিবেন, আমি তেলাওয়াত করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর নাম কি? এর নাম কি সবাই বলেন? এখন কেউ যদি বলে এটা আজান, ওরা কানে ধরে দেওয়া দরকার না 2টা? কি বলেন? আর যদি বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর নাম কি? শব্দের মধ্যে পার্থক্য আছে, শব্দ কিন্তু একটাই। আল্লাহু আকবার শব্দ কি? একটাকে ইকামত বলে আর একটাকে আজান বলে পাঠওয়াই কেন? দুইটা উদাহরণ। 3 নাম্বার উদাহরণ আমি তেলাওয়াত করব, আপনারা বলবেন। এই মজার সাহেব একটু পানি দেন তো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। খাবেন। এবার রমজান মাসে তারাবি আগে না এশার নামাজ আগে? আচ্ছা বলেন তো, ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا। এটা কোন নামাজ এইভাবে তেলাওয়াত করে? ওটা কি লেখা আছে যে এটা তারাবির জন্য সূরা? এখন যদি তারাবির মধ্যে হাফেজ সাহেব এইভাবে পড়ে আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون। বলেন এইভাবে যদি হাফেজ সাহেব যদি তারাবি নামাজ পড়ে 2 রাকাত প্রতি ফজর হব না? আচ্ছা বলেন এই যে আগের তেলাওয়াত আর পরের তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে না নাই? আবার যদি অন্য স্টাইলে পড়ি ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন لقد خلقنا الإنسان في أحسن تقويم। এবার বলেন প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটের মিল আছে? তেলাওয়াতের মিল আছে? শেষের যেটা বললাম এতে যখন আমরা ওয়াক্তীয় নামাজ পড়ি এই সুরে পড়তে হয়। আবার প্রথম দিনে বললাম ওটা তারাবিতে পড়তে হয়, এটাকে বলে হদর। কি বলে? হদর। মাঝখানে যেটা লম্বা করে বললাম এটা হলো কারিয়ানা। কি নাম? কারিয়ানা। এখন একই আয়াত ফরজ নামাজের সময় একভাবে পড়তে হয়, তারাবির সময় আরেকভাবে পড়তে হয়, আবার স্টেজে গেলে কারিয়ানা সুরে পড়তে হয়। এখন এই তেলাওয়াত কি আপনি আমারও শিখাবেন না আপনি আমার কাছ থেকে শিখবেন? এখন আপনারা যদি আমারে শিখাইতে চান আমার তো ফাঁসি দিয়ে মরা দরকার। আমারে বয়ান শিখা, আমি বললাম কি চেতে যাই, আমার বয়ান খালি কানের মধ্যে লাগে, কলিজার মধ্যে লাগে। এটা একটা বয়ান হইল, আমার এটা বয়ানই না। এখন যারা এই সমালোচনাগুলো করেন আমি আপনাকে বলবো একেবারে সহজ বুদ্ধি, আপনাদের টাকাও বাঁচবো, একেবারে মসজিদের যত ক্যাশ সব মসজিদে থাকবো। একজনে আজান দিবেন, আরেকজনে ইকামত দিবেন, আরেকজনে বয়ান করবেন। তাহলে খতিবের বেতন, ইমামের বেতন, মুয়াজ্জিনের বেতন, আরেকজনে ঝাড়ু দিলেন, সব তো হবে। কি বলেন? খাদেমের বেতন, সব টাকা মসজিদে থাকবে, আমরা চলে যাব, আমাদের কোনো আপত্তি নেই, আপনারা করেন। আচ্ছা বলেন তো, বাড়িওয়ালা যেই বাড়িতে টুলেট নাই, কোনো বেডকল ভাড়াটিয়া দরজায় গিয়ে লক করে, ভাই আপনার বাসা রুম খালি আছে,
যেখানে টুলের দেওয়া হয় বাড়িওয়ালা বুঝাই বাড়ি উঠাইছি ভাড়া দেব, কাস্টমার থাকলে আইয়েন, নাম্বার দেওয়া আছে, যোগাযোগ। বলেন আমরা যারা এখানে আসছি আমরা টুলের ঘাড় গলায় ঝুলাইয়ে নিয়ে আসি নাই, আপনারাই ঝুলাইয়ে রাখছিলেন। আপনারা বলছেন ইমাম লাগবে, খতিব লাগবে, মুয়াজ্জিন লাগবে, খাদেম লাগবে, তারপরে আমরা যোগাযোগ করছি ভাই আমরাও আসছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন করতে পারেন, আমরা অন্য কোথাও যাব, রিক্সা চালাবো, বাদাম বেচবো, সমস্যা কি? টাকা সব বেঁচে যাবে। এসি 4টে লাগাচ্ছেন, আরো 10টা লাগাবেন। খতিব রাখা দরকার কি? এসির দরকার। কারণ এসি ছাড়া নামাজ হয় না, খতিব ছাড়া হয়। দরকার হলে 42টে লাগাবেন, দরকার হলে একজনের মাথায় মাথায় দেবেন। এই টঙ্গী ইস্তেমার মাঠের পশ্চিম পাশে কামারপাড়া যে কোনো একটা কারণে ওখানে ঘুরতে গিয়েছিলাম। ইমাম সাহেবের সাথে কথা হলো। আমি দেখলাম যে বিশাল বড় ফ্লোর, অনেকগুলো বড় বড় এসি। খতিব সাহেবের বেতন 25,000 টাকা। ষড়যন্ত্র চলতেছে, 25,000 টাকা খতিবের বেতন। এখন খতিবকে বাদ দিয়ে ইমাম দিয়ে চালাবে, কিন্তু এটার মাথায় নাই যে এতগুলো এসি, মাসে 55,000 টাকা এসি ভাড়া আসে। ওই ফ্লোরে 55,000 টাকা এসি, 25,000 টাকা ইমামের বেতন নিয়ে মাথা ব্যথা। মনে হয় নিজের পকেট থেকে দেয়। কথা বলেন, আপনি 55,000 টাকা এসি বিল দিতে পারেন। একজন খতিব একটা সমাজের জন্য নামাজ যেমন ফরজ, যোগ্যতা সম্পন্ন একজন খতিব রাখাও ফরজ। যে কোরআন দিয়ে জাতিকে বুঝাইতে পারবে বর্তমান প্রেক্ষাপটের সাথে, সেই অভিজ্ঞ সম্পন্ন খতিব। কোরআন হাদিস দিয়ে যদি জাতিকে বুঝাইতে না পারে, আলেম বটে কিন্তু অভিজ্ঞ সম্পন্ন খতিব না। আচ্ছা বলেন তো, আমাদের বাংলাদেশে আল্লামা মামুনুল হক সাহেব, উনি মনে হয় বিলায়ের মতো কথা বলেন। তাহলে এই লোকটা আমার মতো পয়সে গেছে, আমি যেমন পয়সে গেছি বনপুকুর, এই লোকটাও পয়সে গেছে। ওনাকেও যদি এখানে এনে খুতবা দেওয়া হয়, তারপরেও বলবে এই মানুষ বেটা খালি চিল্লা। সব কথা আস্তে বলা যায় না, সব কথা জুড়ে বলা যায় না, সব কথা অতি জুড়েও না, অতি আস্তেও না। এখন আপনারা যদি আমাকে বয়ান শিখাইতে চান, এর চাই লজ্জা আর কি হতে পারে বলেন তো? আমি আপনাদের এখানে যে মাদ্রাসায় ওই চট্টগ্রামের আওলাদে রসুল আসার কথা ছিল, আমি 8টায় বয়ানে বসলাম। বয়ান শেষ করতে করতে 12:30 মোনাজাত সহ। কয় ঘন্টা হইল? 4.5 ঘন্টা। বাংলাদেশে এবার মায়ের পুত খুব কম আছে যে একটানা বসে 4.5 ঘন্টা লেকচার দেয়, এমন ছেলে খুব কম আছে। আমি চট্টগ্রামে 4.5 ঘন্টা বক্তৃতা করার পরে আমাকে পিছন ওলামায়ে কেরাম বলল, ভাই আপনি কি কিছু খান? আমি বললাম হ্যাঁ খাই। কি খান? আমি বললাম দারচিনি, লং, এলাচ, বস, তাল মিশ্রি, এগুলো সব দিয়ে গরম করে গরম পানি খাই। আপনিও খাবেন, আপনার গলা ক্লিয়ার থাকবে। এখন কথা হলো, 4.5 ঘন্টা পর্যন্ত কথা বলি এক টানা। যেই সুর দিয়ে শুরু করব, সময় যত বাড়বে স্পিরিট তত বাড়বে, এটাই সিস্টেম। খেলায় যদি 15 মিনিট ভালো খেলে, 40 মিনিট যদি নর্মাল খেলে, গোল খাবে না জিতবে? বক্তৃতা এমন একটা জিনিস, একটা আর্ট। বক্তৃতা শিখতে হয়, এর পিছনে বহুত পরিশ্রম করেছি। আপনার ভালো লাগে না, আপনার ভালো লাগে না, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণটা শোনেন। বলেন মিষ্টি মিষ্টি না তিতা? মিষ্টি মিষ্টি লাগে, লবণ তিক্ত লাগে, মরিচ ঝাল লাগে। যদি কাউকে বিষাক্ত সাপে যদি কামড় দেয়, প্রাথমিক পর্যায়ে কিভাবে বুঝবেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বেহেশতে নামক জেওর কিতাব আছে, এর ভিতরে লিখেছেন যে কোনো ব্যক্তিকে সাধারণ সাপে কামড় দিল,
নাকি বিষাক্ত সাপে কামড় দিয়েছে, এটা প্রমাণ করার জন্য যাকে সাপে কামড় দিয়েছে তার মুখে ঝালমরিচ চাবাইতে দাও। ঝালমরিচ সে চাবাবে, যদি বুঝে, যদি বলে যে না মরিচ তো পানি পানি, মরিচ তো, তাহলে বুঝতে হবে বিষাক্ত সাপে কামড় দিয়েছে। আর যদি মরিচ ঝাল লাগে বুঝতে হবে নরমাল সাপে কামড় দিয়েছে। কোরআনের বক্তব্য যদি বাজে মনে হয় বুঝতে হবে তোমার কলিজায় মারাত্মক শয়তানে কামড় দিয়েছে। আমাকে বয়ান শিখাইতে আসছে। এরপরে মিষ্টি, আমি টাঙ্গাইল, মধুপুর সব জায়গায় তো যাওয়া হয়ে গেছে, কোন দেশের কোন জিনিসটা উন্নত খুব ভালো জানি। তো টাঙ্গাইল মধুপুরের আগে একটা বাজার আছে গারোমারা বাজার। বাজারের নাম কি? গারোমারা বাজার। শুনতে পারলাম যে এই গারোমারা বাজারে একটা দোকানের মিষ্টি এত সুস্বাদু। আমার মাহফিল ছিল আপনার ধনবাড়ি, টাঙ্গাইল হয়ে যেতে আপনার ওই মধুপুর হয়ে যেতে হবে। আমি মধুপুর হয়ে ঢুকলাম, গারো বাজারে গিয়ে ব্রেক দিলাম, 2-3 জনকে জিজ্ঞাসা করলাম, বললো হুজুর ওই দোকান। আমরা 4 জন, আমি ড্রাইভার আর মেহমান 2 জন, 4 জনে মিলে বিসমিল্লাহ বলে 1 কেজি নিলাম মিষ্টি। আমি জীবনে 2 মিষ্টির উপরে কোনোদিন খাই না, মুখ জ্বলে যা, 1 মিষ্টি হলেই বেটার। ওখানে 4 জনে 1 কেজি খাওয়ার পরে চোখের পলকে শেষ, আরো 1 কেজি। অথচ আমি 2 মিষ্টি খাইতে পারি না। এখন আপনাদেরকে এই কথাটা বলতে চাই, ওই দোকান থেকে মিষ্টি একজনকে এনে দিলাম, সাভারবাসীকে, ভাই তুমি মিষ্টিটা খাও। এখন এত উন্নত মানের মিষ্টি মুখে দেওয়ার পর যার মুখে দিলাম সে যদি বলে মিষ্টি তিতা লাগে, তাহলে কি বুঝবো আমরা? এই লোকটার ভিতরে কমপক্ষে 132 ডিগ্রি জ্বর আছে। কত ডিগ্রি? 132 ডিগ্রি জ্বর আছে, যে কারণে তার মুখে মিষ্টি মিষ্টি লাগে না, তিতা লাগে। কোরআনের কথা যদি তিতা লাগে বুঝতে হবে তোমার ইমানের ভিতরে 132 ডিগ্রি ভাইরাস জমে আছে। তুমি একটা কাট্টা মুনাফিক। এই মুনাফিক হওয়ার কারণে কোরআনের কথা তোমার ভালো লাগে না। সারা দুনিয়া কিয়ামত হইতেছে, ইসলামের 12টা বাজাচ্ছে নাস্তিকেরা, আর উনি সুবহানাল্লাহ নিয়ে বসে আছে। এই কথা কি আস্তে বলা যায়? আস্তে বলা সম্ভব? যেই কথা যেইভাবে বলা দরকার ওইভাবে আমি বলতে পারি। এখন বলতে পারেন যে হুজুর একটু আওয়াজটা কমাইয়ে দিয়েন। আমি তো বারবার বলছি ভাই সাউন্ড সিস্টেম ভালো না। এটা সাউন্ড সিস্টেম ভালো না হওয়ার কারণে কানে লাগে আপনাদের। সাউন্ড সিস্টেমটা যদি প্রশস্ত হতো, লম্বা হইতো, প্রশস্ত হইতো, তাহলে আওয়াজটা কানে কম লাগতো, আর একটু উঠাইয়া দেওয়া দরকার ছিল। আমি বারবার বলছি আপনারা দেন না, আমার কি দোষ? এখন আপনাদের দোষ আমারে কান্দের উপরে চাপাইয়া দেন, এটা তো মেনে নেওয়া যায় না। সর্বোপরি আমি আপনাদের বলছিলাম যে সূরাতুত তাওবা আয়াত নাম্বার কত? 107। আমি গত বছর টাঙ্গাইলে একটা 3 দিনব্যাপী সম্মেলনে একটা আলোচনা করেছিলাম। আলোচনার বিষয় হলো শুধুমাত্র মসজিদের কমিটি সদস্য হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। এটা লিখে রাখেন, নোট করে রাখেন, রেকর্ড হইতেছে মসজিদ এখানে আমার ক্যামেরার সামনে। আমি চ্যালেঞ্জ করলাম, শুধুমাত্র মসজিদের কমিটি হওয়ার অপরাধে জাহান্নামে যেতে হবে। কারণ মসজিদের কমিটির সদস্য হতে হলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হয় না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাতা বাদ দিয়া ইমাম খতিবের পিছনে পড়ে আছে, খতিবকে নিয়ে সমালোচনায় ব্যস্ত। আপনার দায়িত্ব আমার মতো খতিবকে যথাযথ সম্মান করা। এটা বলতে হবে যে একজন খতিব পেয়েছি। আপনারা মনে করছেন যে এখান থেকে হুজুর চলে গেলে আর খুদ্া পাবে না, এমনটা ভাবার কোনো কারণ নাই। আর আমি যদি না যাই এত সহজে বন্ধও করতে পারবেন না। আপনারা জানেন না তো ধর্ম উপদেষ্টা কেডা? ধর্ম উপদেষ্টা কি বলেছেন জানেন? উনি বলেছেন প্রত্যেকটা মসজিদের সভাপতি হবে ইউনিয়নের অফিসার।
ইউপি অফিসার, থানা পর্যায়ে ইউনু, একজন খতিব ইমামকে বাতিল করতে হলে তার সাথে পরামর্শ করে বাদ দেওয়া লাগবে। এত সহজ না। তারপরেও আমি ওটাও চাই না, ওটাও আমার ভালো লাগে না। এখন আপনাদের কাছে আমার কথা হলো, আমি যেভাবে আলোচনা করি এইভাবেই করব। যদি ভালো লাগে সমর্থন দিয়ে রাখেন, আর যদি ভালো না লাগে ঈদের পরে বিদায় দিয়ে অসুবিধা নেই। তো যে কয়টা খুতবা দেব আমি আমার মতো করেই দেব। তো দেওয়ার আগে চিন্তা করেন, একটা নিয়ম আছে, একজন লোককে বিদায় দিলে একটা নিয়ম আছে। সেটা কি? 3 মাসের বেতন অ্যাডভান্স দিতে হবে। এরপরে মাঝখানে যে 1 বছর আমাকে অন্যায়ভাবে অব্যাহতি দিয়েছিলেন, 1 বছরের বেতন আমাকে দিতে হবে। তারপরে 11 বছর সার্ভিস দিয়েছি, সরকারি হিসাব অনুযায়ী কিভাবে দিতে হয় সেটা দিবেন। আর যদি না দেন তাহলে ওই উপরেওয়ালা হাসরের মাঠে আপনাদের ধরবে, আমার মামলা তার কাছেই থাকবে। কারণ আমার বাড়ি জামালপুর, আপনাদের সাথে ঝগড়া করতে পারবো না। সুতরাং খুব হিসাবপাতি করে কথা বলবেন। আর যদি সম্মান দিয়ে রাখতে পারেন রাখবেন, আল্লাহর ওয়াস্তে ভাই দোয়াও চাই, মাফও চাই। আমি একজন খাদেম, নিজের জীবন বাজি রেখে কথা বলি, নিজের জীবনটা বাজি রেখে কথা বলি, শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য, শুধুমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। আমি জানি এই কথা বললে আমার চাকরি যাবে, মামলা হবে, কিলাকিলি হবে, মারামারি হবে, আমি অপমান হব, অপদস্থ হব। তারপরেও বলি কেন? কারণ আমার নবী তো মার খাইছেন, আমার নবী অপমানিত হয়েছে, আমার নবী মায়ের দেশ ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। অপরাধ কি ছিল? সত্য কথা বলার জন্য, আল্লাহ দ্বীনের কথা বলার জন্য। আমি জেনে বুঝি কথাটা বলি, কারণ এটা রাসূলের সুন্নাত। আর এখানে যারা বসবে তাদেরকে সে যেই হোক, এখানে বসার পরে তাকে হক কথা বলতে হবে। যদি কোনো ইমাম খতিব যদি হক কথা না বলতে পারে, সে ইমাম হওয়ার উপযুক্ত পাত্র নয়। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পানি দেন, মুখ শুকাইতে দেখেন পানি। জোরে বলেন, দেহ আমার সিদ্ধান্ত। এই যে নামাজের মধ্যে যখন অনেকেই দেখবেন তাশাহুদ পড়ে, আঙ্গুল লড়াই না, কেন লড়ান? বাট হোয়াই? কেন? এটা হচ্ছে যখন আপনি সাক্ষ্য দিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একটা মুস্তাহাব আমল। মুস্তাহাব, ইল্লাল্লাহ বলার সাথে সাথে আঙ্গুল উড়াইতে হয়, এটা যেমন মুস্তাহাব। উলামাই কেরাম যখন কথা বলে প্রশ্ন করার সাথে সাথে আঙ্গুল যেমন উঠান, এরকম উত্তর দেওয়াটাও সুন্নত। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি সাক্ষ্য দিলেন। আপনি কি দিলেন? সাক্ষ্য দিলেন। নারীবাদীরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন এই দেহের মালিক তুমি না, আমি আল্লাহ নিজে তৈরি করেছি। সুতরাং এই দেহটাকে আমি আল্লাহ পাক সুন্দর করে বানিয়েছি। এই দেহের মালিক তুমি নও, আমি আল্লাহ স্রষ্টা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, স্রষ্টা আমি, আর তোমার দেহের উপরে বিধান চলবে আমার। তুমি এটা আরিফেলের দোকান মনে করো না। তোমার দেহটাকে আরিফেলের জুতা নয়, আরিফেলের চেয়ার নয়, আরিফেলের টেবিল নয়। যা খুশি তাই করবে, এটা আমরা হতে দেব না, আমরা মানতে পারি না। কোন মুসলমান, হিন্দুদের ধর্মের ভিতরেও এই কথা নাই, খ্রিস্টানদের ভিতরেও নাই, বৌদ্ধদের ভিতরেও নাই। পৃথিবীর কোন ধর্মে এটাকে স্বীকারোক্তি দেয় না, এটাকে সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? আর নাস্তিকবাদীরা বলতেছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। অথচ আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে বান্দা দেখো, লাকাদ খালাকনাল ইনসান, হে মানব মণ্ডলী, আমি রব্বুল আলামিন তোমাদেরকে উত্তম আদর্শ মডেল দিয়ে, আপডেট মডেল দিয়ে সৃষ্টি করেছি। তোমাদের থেকে সুন্দর আর কোনো প্রাণী এই জমিনের বুকে আর কোথাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে সুন্দর কে বানাইলেন?
আর মকার ঘরের মুগি বলে এই দেহ আমার, সিদ্ধান্ত আমার। সম্মানিত ভাইয়ের আমার, এরপরে মারাত্মক কথা বলেছেন। কথাগুলো তো আপনাদেরকে বলতেই হবে। আমি আরো কষ্ট পেয়েছি সেই দিন। আগে মাইক দিয়ে দুইটা মাইক ছিল উপরে। এই কথাগুলো মহিলাদের শোনার দরকার আছে না নাই? কিছু লোক বলল না, উপরে মাইক দেওয়া যাবে না, কারণ ওরা সারাদিন গান শুনে, গানই শুনে। আমরা তো পুরুষ মানুষ, মসজিদে গিয়ে শুনলেই চলবে। যেই কারণে নামাজ থেকে মহিলারা বঞ্চিত, মসজিদে আসতে পারে না, জুমায় আসতে পারে না, ওয়াক্তে আসতে পারে না, ঈদের নামাজে আসতে পারে না, জানাজায় যাইতে পারে না, এরপরে তবলিগেও যাইতে পারে না, ইস্তেমাল মাঠে যাইতে পারে না, ওয়াজ মাহফিলে গেলে জায়গা পায় না। শেষ পর্যন্ত আর করবে কি? সারাদিন খালি সিরিয়াল দেখে কটকরি রানী, তারপরে কি পাগলু, এই ইত্যাদি, স্টার জলসা। কথা বলেন ঠিক না? এই জন্য নারীরা আজকে একটার পর একটা দাবি জানাচ্ছে, আর টিভির চ্যানেলগুলো দেখে দেখে তাদের কথাই তারা সমর্থন দিচ্ছে। কোরআনের কথা ওদের কানে যারা পৌঁছতে দিলেন না, এই জন্য আপনারা দায়ী। হাসরের মাঠে আপনাদের জবাব দিতে হবে, কেন উপরের মাইক বলে বন্ধ করেছেন। আল্লাহ সাক্ষী, আমি বলছি জান্নাতীদের নারীদেরকে কোরআনের কথাগুলো শোনাইতে হবে। এই নারীবাদীরা বলছে, স্বামী যদি স্ত্রীকে জোরাজোরি করে স্বামী স্ত্রী মিলন হয়, তাহলে এটা ধর্ষণের মামলা হবে। বলেন, স্বামী আর স্ত্রী মিলন হবে, এটা যদি স্বামী যদি জোর করে, তাহলে নাকি আপনার ধর্ষণের মামলা হবে। এটা আপনার বিল পাশ করে দিতে হবে। আচ্ছা বলেন, যদি স্বামী স্ত্রীর বেলায় যদি ধর্ষণ হয়, তাহলে বউ কারে কয়? বলেন, স্বামী যদি জোর করে, স্বামীর মন চাচ্ছে তুমি আমার বিছানায় আসো, স্ত্রী আসতে চাইলো না, স্বামী জোর করলো, তারপরের দিন সকালে গিয়ে বলবে মহামান্য আদালত না তো, মহামান্য আদালত, আমার স্বামী আমাকে ধর্ষণ করেছে। আজকে আমি 11টার সময় একটা ভিডিও দেখলাম, বাস্তবে এই ঘটনা ঘটে, মামলা চলছে, ছেলে 22 দিন জেল খাটছে। স্ত্রী মামলা করছে ধর্ষণের স্বামীর উপরে। বলেন, কোন দেশে আপনারা বাস করেন? কোন দেশে বাস করেন? আপনাদের কাছে আবার জিজ্ঞাসা, স্ত্রী যদি ধর্ষণ মামলা করতে পারে, তাহলে বৈবাহিক সম্পর্ক থাকলো কোথায়? আচ্ছা, এগুলো কি এরকম নারীদের অধিকারের মধ্যে পড়ে? নারীদের অধিকারের মধ্যে পড়ে? এগুলো হচ্ছে ওদের উদ্দেশ্য হলো আল্লাহর কোরআনকে অবজ্ঞা করা, আল্লাহর কোরআনকে অপমান করা, অপদস্থ করা, আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ করে এটা স্বামী আর স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে স্বামী যেন স্ত্রীকে তালাক দেয়। আর তাদের একটা দোকান আছে না, পতিতালয়, ওইটার কাস্টমার যেন বৃদ্ধি হয়, ওদের গ্রাহক যেন বৃদ্ধি হয়, ওদের শ্রমিক যেন বৃদ্ধি হয়। মূল উদ্দেশ্য হলো ওইটা চালু রাখতে হবে। কথা বুঝাইতে পারলাম? এখন আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে পুরুষ বানিয়েছি, তোমাদের যৌন চাহিদা দিয়েছি, আর এই যৌন চাহিদা পূরণ করার জন্য আমি ব্যবস্থা করেছি। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম আনফুসাকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন, অসংখ্য নিদর্শনের ভিতরে এটাও একটা নিদর্শন, আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তার মানে স্ত্রী হচ্ছে আপনার একটা অংশ, স্ত্রী হচ্ছে স্বামীর একটা অংশ। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীর বাম পাজরের হাড্ডি দিয়ে বানাইছেন। কোন পাজরের? আল্লাহ তো এখানে বৈষম্য করছে। বৈষম্য করছেন না? বলেন নাউযুবিল্লাহ। ডান পাজরেরটা নিলেন না, বাম পাজর থেকে নিলেন। স্ত্রী সবসময় বাম পাশেই থাকবে।
এটা আল্লাহর পদ্ধতি। কার পদ্ধতি? আল্লাহ বলছেন আমি তোমার স্বামীর পাঁজরের হাড্ডি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। পয়েন্টটা মনে রাখবেন, আল্লাহ চাইলে তো মাংস দিয়েও বানাইতে পারতেন, হাড্ডি নিলেন কেন? হাড্ডি নিছেন কারণ হলো, এর ব্যাখ্যা হইল, আপনারা বলেন তো হাড্ডির উপরে থাকে কি?